বাংলাদেশে নতুন নোট প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ম্যাপে ভারতের 7 সিস্টার্স। তার মধ্যে ওই দেশের কিছু অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার ভারতকে চোখ রাঙাচ্ছে নতুন বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বছরখানেক আগেও ভারতের আগ্রাসনে বিরক্ত ছিল বাংলাদেশের মানুষ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারত তাদের পুতুল সরকারকে বসিয়ে এই দেশে লুটপাট করে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সবকিছু। ভারতকে ভারতের ভাষায় জবাব দিয়ে চলেছে নতুন বাংলাদেশ। এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশের মুদ্রার ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। একক ব্যক্তি নয়, বরং এখানে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ। 200 টাকার নতুন নোটে বাংলাদেশের মানচিত্র স্থান পেয়েছে। নতুন 200 টাকার নোটে বাংলাদেশের মানচিত্র নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার আপত্তি। তাদের দাবি, বাংলাদেশের যে মানচিত্র ব্যবহার করা হয়েছে তা সঠিক নয়। এই মানচিত্রে 7 সিস্টার্স এবং পশ্চিমবাংলার বেশ কিছু জেলাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশে কয়েকটি নতুন নোট প্রকাশ্যে এসেছে এবং সেখানে দেখা গিয়েছে যে 200 টাকার নোটে কার্যত ভারতের 7 সিস্টার্সকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে উল্টো দিকে অনেকে বলার চেষ্টা করছেন যে এবার কি অজান্তেই ইউনূস বাংলাদেশের ম্যাপে ভারতকে ঢুকিয়ে দিলেন? এই প্রশ্নটাই উঠছে বাংলাদেশের অন্দরে। এখানে একেবারে তৈরি হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কার্যত ভোট পাকানোর চেষ্টা করছেন বাংলাদেশের অন্দরে। বাংলাদেশে নতুন নোট প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ম্যাপে ভারতের 7 সিস্টার্স। তার মধ্যে ওই দেশের কিছু অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেকে আবার উল্টো দিক থেকে বলছেন, তবে কি বাংলাদেশে নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল? সব থেকে মজার বিষয় হলো, সে দেশের সরকার চাল চালতে গিয়ে বাংলাদেশের টাকায় ভারতের ছাপ রেখে দিল। কিন্তু কারণটা ঠিকই, ক্ষমতার অলিন্দে বসে অশান্তি তৈরি করে ঘোট পাকাচ্ছে মোহাম্মদ ইউনূস, বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশের ক্ষমতায় আসার পর থেকে একাধিক পদক্ষেপ করেছেন। এবার বাংলাদেশে জারি হলো নতুন নোট। নতুন নকশার 6টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে 500, 200, 110, 5 টাকা এবং 2 টাকার নোট। এই সমস্ত নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটেই রয়েছে নতুন গভর্নর আহসান হাবীব মনসুরের স্বাক্ষর। তবে কোনো নোটেই নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তবে অনেকেই বলছেন এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিকে মুছে ফেলার জন্য সমস্ত ধরনের উদ্যোগ নিয়েছে এই সরকার। তবে সব থেকে বেশি বিতর্ক ছড়িয়েছে 200 টাকার নোট নিয়ে। নতুন 200 টাকার ব্যাংক নোটের নকশা, তাতে এক পিঠে বাংলাদেশের একটি ম্যাপ ছাপা হয়েছে, যা মোটেই বর্তমান বাংলাদেশের ম্যাপ নয়। সেখানে রংপুর, সিলেট, চট্টগ্রাম রয়েছে ঠিকই, তার মধ্যে ওই দেশের কিছু অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে ওই ম্যাপে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে। এছাড়াও আসল বাংলাদেশের ম্যাপে রংপুর অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে, কিন্তু নোটে দেখানো হয়েছে ছোট করে। এমনকি সিলেট ও চট্টগ্রামের ক্ষেত্রেও একই বিষয়। ম্যাপ অনুযায়ী সিলেটের ওপরে রয়েছে ভারতের মেঘালয় এবং নিচ অংশে রয়েছে ভারতের ত্রিপুরা। তবে কি বাংলাদেশে নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল? তবে এমন কাণ্ড করার কারণটা ঠিক কি? কথায় আছে, চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ভারতকে সতর্ক করে বলেছিলেন, নতুন বাংলাদেশকে যেন ভারত অস্থিতিশীল করার চেষ্টা না করে। যদি সেই চেষ্টা ভারত করে, তাহলে 7 সিস্টার্স শান্তিতে থাকতে পারবে না। ভারত বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চেষ্টা করেছে। ফলে নতুন বাংলাদেশের পাল্টা জবাবের ভয়ে রীতিমতো কাঁপছে। 7 সিস্টার্স এবং পশ্চিমবাংলা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে এই অংশগুলো বাংলাদেশের হলে। নতুন বাংলাদেশ সেই পূর্ণতার পথেই এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।